হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবেই অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে রেমালের ভিডিও। আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি রেমাল ঘূর্ণিঝড় কিভাবে এলো আমাদের মধ্যে এবং কিভাবে তার কতটা কি প্রভাব পড়লো। কম বেশি যেটা যাই পড়ুক, সেটা আমি যেটুকু আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, তার আগে আমাদের জানতে হবে রেমাল কি। রেমাল হচ্ছে একটা প্রবল ঘূর্ণিঝড়, সেটা আমরা সবাই জানি। যে ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল ওমান, এবং যার অর্থ হচ্ছে আরবি ভাষায় রেমাল মানে হচ্ছে বালি। তো কিভাবে ঘূর্ণিঝড় হলো না, বঙ্গোপসাগরের একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় হচ্ছে রেমাল, যেটি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ভীষণভাবে আঘাত এনেছে। এটি 2024 সালের 26শে মে সন্ধ্যে 7টা থেকে 27শে মে সকাল নাগাদ কিন্তু এই স্থলভাগ অতিক্রম করেছে। তো 2024 সালে ভারত মহাসাগরের ঘূর্ণিঝড় মৌসুমের প্রথম গভীর নিম্নচাপ, প্রথম ঘূর্ণিঝড় এবং প্রথম তীব্র ঘূর্ণিঝড় ছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এটি 25শে মে সন্ধ্যায় গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেয়। উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 90 থেকে 115 কিলোমিটার। এটির প্রভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশ ও ভারতে, এবং প্রায় 75 থেকে 80 জন মতো লোক মারা গেছে। তো এই ঘূর্ণিঝড়টা বুঝতেই পারছেন যথেষ্ট ভয়াবহ ছিল। যতটা হওয়ার কথা ছিল ততটা আমরা হয়তো পাইনি, সেটাও আমাদের ঈশ্বরের আশীর্বাদ। তবু যেটুকু হয়েছে সেটুকুতেই অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে। চলুন সেই ঝড়ের সম্মুখীন কীরকমভাবে হয়েছি সেটা একটুখানি শেয়ার করে ফেলি। মম, নেমে যা, ঝড়ে উড়ে যাবি। ঝড় দিচ্ছে কিন্তু কিছু হবে না। দাদা কই? কোথায় দাদা? দাদা কোথায়? আসছে রেমাল, আসছে রেমাল। তো বন্ধুরা, আমি আমার ঘরের ভিতর থেকে, বাড়ির ছাদ থেকে যেটুকু রেমালের রূপ দেখতে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। ঝড়, জল, মেঘলা আবহাওয়া
মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত, ওর আসা থেকে যাওয়া পর্যন্ত সবটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালে ছাদে গেছি, দেখুন সতেজ হয়ে গেছে ফুল গাছ, সব পশু পাখি গাছপালা সবাই যেন বেশ মনের আনন্দে নড়ে চড়ে বসেছে। আকাশ মোটামুটি পরিষ্কার, মেঘলা রয়েছে কিন্তু কিছুটা পরিষ্কারও হয়েছে। তো রেমালের ভিডিও আমি এখানেই শেষ করছি। ঝড় জল সব জায়গাতেই হয়েছে, কার কেমন হয়েছে যদি সম্ভব হয় কমেন্ট বক্সে জানাবেন। কারো কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময়ের মতো আমার সাথে থাকুন, পাশে থাকুন। টাটা।